হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্তা। আমি চলে আসলাম ইউটিউব চ্যানেল ইউটিউব শাহেদ কিচেনে। আমি একটা নতুন রেসিপি শেয়ার করবো, সেটা হচ্ছে তেল আম করে দেখাবো। তো কাঁচা আমের তেল আম বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। তাই একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যে ভিডিও ছাড়া আছে, আমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায়। তাহলে ধরুন আম তেল বানাতে বা তেল আম বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। আমি কাঁচা আম দিয়ে তেল আম বানিয়ে দেখাবো, সেটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। তাহলে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। কি কি উপকরণ লাগে আসুন দেখাই। একটা আমি কাঁচা আম নিয়ে নিয়েছি ছোট সাইজের, পরিমাণ মতো সরষের তেল নিয়েছি, লবণ নিয়েছি অল্প পরিমাণ মতো, 4টে শুকনো লঙ্কা নিয়েছি, হলুদ নিয়েছি অল্প সামান্য, ধনে গুঁড়ো নিয়েছি গোটা ধনে অল্প সামান্য, আর 5 ফোড়ন নিয়েছি অল্প সামান্য। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। আমটা আমি খোলা সময় ছোট ছোট করে কেটে নেব। ভালো করে লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। এবং এর মধ্যে হলুদটা দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, ভালো করে সবগুলো মাখিয়ে নেবো। ভালো করে এবার চেপে চেপে ঘষে ঘষে আমগুলোর সাথে ভালো করে মাখিয়ে নেবো। এবারে আমগুলো রোদে দেবো, সেই জন্য প্লেটের মধ্যে আমি আমগুলো সাজিয়ে একটু রোদ খাইয়ে ভালো করে শুকনো করে নেবো আমগুলো একটু। এগুলো আমি রোদে ভালো করে শুকনো করে তারপরে আমাদেরকে বাকি দেখাবো এসে। আমি আমটা কেটে রোদ্রে দিয়েছিলাম, আমার আমটা একটু শুকনো হয়ে গেছে। এবারে আমি তেলটা দিয়ে দেবো। গ্যাসটাতে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এর মধ্যে 4টে শুকনো লঙ্কা, ধনে আর 5 ফোড়নটা দিয়ে দেবো। শুকনো কড়া একটু আমি হালকা করে নেড়ে নেবো। আমি নেড়ে নিয়েছি হালকা করে, এবার আমি নামিয়ে নেবো। সরষের তেলটা আমি গরম করে নেব হালকা করে। কাচের বয়ামের মধ্যে আমি আমগুলো আগে দিয়ে দেব। এবার আমি যে শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর ধনেটা যে আমি রেখেছিলাম হালকা ভেজে সেগুলো দিয়ে দেব। এবার আমি যে তেলটা সরষের তেলটা গরম করেছি সেটা আমি হালকা করে গরম করে আমি ঠান্ডা করে নিয়েছি, এবার ঢেলে দেবো। দেখুন আমার তেল আম রেসিপিটা রেডি হয়ে গেছে। এটা আমি এবার মাঝে মাঝে আমাদেরকে রোদ্দুরে খাওয়াতে হবে। রোদ্দুরে দিলে ওটা আস্তে আস্তে আমটা তেলের সাথে গলে যাবে। তা চলুন তাহলে রেসিপি রেডি হয়ে গেছে। তো এই রেসিপি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।